চিলি চিকেন বা চিলি ফিশ মোটামুটি সকলেরই পছন্দের। আর এই চিলি চিকেন বা চিলি ফিশ তৈরি করাও কিন্তু বেশ সহজ, খেতেও অসাধারণ লাগে। আজকে আমি তৈরি করে দেখাবো চিলি ফিশ। তবে আজকে যে চিলি ফিশটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু কোনো রকম ভেটকি মাছ বা কাঁটা ছাড়া মাছ দিয়ে নয়। আজকে তৈরি করে দেখাবো কাতলা মাছ দিয়ে। অনেক সময় বাড়িতে কাতলা মাছ বেঁচে যায় বা অনেক সময় কাতলা মাছের একঘেয়ে ঝোল ঝাল খেতে ভালো লাগে না, সেই সময় তোমরা এই চিলি ফিশটা তৈরি করে নিতে পারো। বানানো তো সহজেই, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। রুটি, পরোটা বা সাদা ভাত সব কিছু দিয়েই এটা পরিবেশন করতে পারবে দুর্দান্ত স্বাদের এই চিলি ফিশটা। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিলি ফিশ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4-5 টুকরো কাতলা মাছ, যেটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেটি এবং গাদা দুটো মাছই কিন্তু মিলিয়ে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু পেটি দিয়ে করতে পারো, সেটা তো আরও ভালো হবে, ওর মধ্যে কাটা খুবই কম থাকে। তবে বাড়িতে সবসময় যে পেটি থাকবে তা তো নয়, এরকম যেরকম খুশি সেরকম পিস দিয়েই কিন্তু তোমরা এই চিলি ফিশটা তৈরি করতে পারবে। তো মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম, আর দেব 1 চামচ মতো সয়া সস। এবার সমস্ত কিছু আগে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, যদি প্রয়োজন পড়ে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করব। খুব ভালো করে মাছটার গায়ে সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে। এখানে আমি আরও 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি টোটাল 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর মাছটাকে কিন্তু খুব বেশি পাতলা করে মাখা যাবে না, একটু টাইট করে কিন্তু মাছটাকে মাখতে হবে, যাতে মাছের মধ্যে সমস্ত মশলার একটা ভালোভাবে কোটিং হয়ে যায়। এইভাবে মাছটাকে মাখিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর এখন আমি চিলি ফিশটা তৈরি করব। আর চিলি ফিশ ভাজার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই সাদা তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। একটা একটা করে মাছ এর মধ্যে ছেড়ে দেব। আর মাছটাকে এইভাবে ম্যারিনেট করে যদি আধ ঘন্টা ফ্রিজে রাখা যায়, তাহলে মাছের গায়ে কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যায়। প্রথমে অর্ধেক পরিমাণে মাছ দিয়ে দিয়েছি। এখন মাছগুলো হালকা করে যখন ভাজা হবে তখন উল্টে পাল্টে বেশ গোল্ডেন করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে কিন্তু আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন সমস্ত মাছের পিসগুলো তুলে নেব। একই রকমভাবে বাকি যে কটা পিস রয়েছে সবগুলোই কিন্তু ভেজে নেব। আর দেখো, বাটির মধ্যে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম মশলা নেই, সমস্ত মশলার কিন্তু ভালোভাবে মাছের গায়ে কোটিং হয়ে গেছে। এই মাছগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু এই ব্যাচের মাছটাও ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি, আর তার সাথে কিন্তু বেশ খানিকটা তেল আমি কমিয়ে নিয়েছি। এখন বাকি যতটা তেল রয়েছে এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এগুলোকে তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারো। আর তার সাথে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এখন এই সমস্ত কিছু 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। আদা রসুন 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এরকম ডাইস করে কেটে নিয়ে তারপরে স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের ক্যাপসিকাম।
এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। 2 মিনিটের জন্য পেঁয়াজ ক্যাপসিকামটাকে কিন্তু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু সস অ্যাড করব, আর তার আগে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চামচ দিয়ে দিলাম ডার্ক সয়া সস, দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি সস। এবার খুব ভালো করে সসগুলোকে মিশিয়ে নেব। সসটাকে মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এখন সসটাকেও 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। সসটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করব জল। এখানে খুব বেশি পরিমাণ জল দেব না, এরকম ছোট বাটির হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিনি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চিলি ফিশটা একটুখানি ঝোল রাখতে চাও তাহলে কিন্তু আরও কিছুটা জল অ্যাড করতে পারো। আমি যেহেতু একটু ড্রাই রাখবো তাই জন্য জলের পরিমাণটা কমই রেখেছি। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি জল। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চিলি ফিশের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। এরপর 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি ফিশ একদম রেডি। আর এই যে গ্রেভিটা রয়েছে, গ্যাস অফ করার সাথে সাথে গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে যাবে। আর চিলি ফিশটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা যে কাতলা মাছ দিয়ে তৈরি করা, সহজে কিন্তু কেউ ধরতেই পারবে না। তবে একটু কাটা লাগে ঠিকই, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়। ফ্রাইড রাইস, সাদা ভাত, পোলাও, লুচি, পরোটা সব কিছু দিয়েই তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর আজকের এই চিলি ফিশটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখতে পারো যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।